ঝুমা বিশ্বাস। আমি প্রভুতে এসেছি 4 বছর হয়েছে, কিন্তু আমি প্রভুকে ডিপলিভাবে চিনতে পেরেছি আমার মেয়ের মাধ্যমে। আমার একটা সবচেয়ে বড় টেস্টিমনি যে আমার একটা ভেতরে যে এত বড় একটা গুপ্ত রোগ ছিল সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ একদিন সেটা বুঝতে পারলাম এবং যিশুর প্রভুর সন্তানের মাধ্যমেই আমি বড় একজন ডাক্তার দেখাই। সেই ডাক্তার আমাকে সমস্ত কিছু টেস্ট করে আমাকে বললেন যে এটাকে একটা এক্ষুনি অপারেশন করতে হবে, কিন্তু সুচ ফুটিয়ে একটা রস নিয়ে আমরা একটু টেস্ট করবো। তখন আমি ভয় পেয়ে যাই। তখন আমি বাড়িতে এসে বলি আমার যে না, আমি একটা ডাক্তারের সাজেশন নিয়ে আমি এই কাজটা করব না। তখন একজন বড় ডাক্তার পিনাকি চ্যাটার্জি, সে শুধু টিউমারই ডাক্তার, তাকে দেখাই এবং সে সব কিছু দেখে টেকে আমাকে সব কিছু পরীক্ষা টরীক্ষা করতে বললেন এবং আমি সব পরীক্ষা টরীক্ষা করলাম। তখন বললো ইমিডিয়েট এটাকে অপারেশন করতে হবে। এটা খারাপ টিউমার না, কিন্তু এই টিউমারটা খুব দ্রুত বাড়ে। তখন আমি সব টেস্ট করে আসার পর তখন ডাক্তারবাবু আমাকে ডেট দিল যে 16ই আগস্ট এটাকে আপনি 15ই আগস্টে ভর্তি হবেন, 16ই আগস্ট আপনার এটা ওটি হবে। আমি 15ই আগস্টে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমাকে একটা বিশাল বড় একটা ঘরে আমাকে একাই রেখেছে। আমি তো ভয় পেয়ে গেছি, আমি যে এত বড় ঘরের মধ্যে কোনো পেশেন্ট নেই, শুধু আমি একা। তখন বলছে যে হ্যাঁ, আপনার এই ঘরেই থাকতে হবে। তখন আমি শুধু প্রভুকে ডেকে যাচ্ছি, আমি বাইবেল ক্যারি করেছিলাম। তখন আমি প্রভুকেই ডেকে যাচ্ছি। তখন ওরা বলে ফোন টোন কিছু রাখা যাবে না। তখন আমি ভাবছি এত বড় ঘরটার মধ্যে কী করে থাকবো, আমি সমানে প্রভুকে ডাকছি। এখন ওরা তখন আমাকে বলছেন আপনি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, রাত 12টার পর আর কোনো কিচ্ছু খাবেন না, জল টল কিচ্ছুই খাবেন না, কারণ সকাল 10টায় আপনাকে ওটি করা হবে। আমার আর ঘুম আসছে না, আমি তো সেই শুয়ে আছি। বলছে ম্যাম আপনার ঘরে আমরা এসি চালাবো। আর তখন আমি বললাম না, আমি এসি চালাতে হবে না, আমি ফ্যানের তলায় আমি শোবো, আর দরজাও বন্ধ করতে পারবেন না, লাইটও নেভাতে পারবেন না। তখন ওরা তাই করেছে। এবার আমি ঘুমোতে পারছি না, আমার অসহ্য একটা কীরকম একটা এসে হচ্ছে। তখন আমি ঘুমোতে পারছি না, আমি এপাশ ওপাশ করছি, বাইবেল পড়ছি। তখন ওরা এসে বলছে আপনি এখনও ঘুমাচ্ছেন না, কালকে তো আপনার অপারেশন করতে আপনার ডিস্টার্ব হয়ে যাবে, আমার ডাক্তারবাবু রাগ হবে, আপনি ঘুমিয়ে পড়ুন, রাত্রি 1:30 বাজে। তা আমি শুয়েছি ঠিকই, কিন্তু আমি ঘুমাতে পারছি না। কারণ রাত যখন নাকি 2:30 কি 2:45, তখন হঠাৎ আমার চোখটা একটু লেগে আসে। তখন হঠাৎ আমি যেন একটা মনে হলো আমার কপালে আর মাথার মধ্যে একটা হাতের স্পর্শ, খুব নরম হাতের স্পর্শ, সে আমার কপাল থেকে মাথা পর্যন্ত হাতটা বুলাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি। আমি যে কী জানি, আমাকে তো বলেছে 10টার সময় উঠি হবে, বোধহয় নার্সেরা, আমি ঘুমিয়ে পড়েছি। নার্সেরা এসে না, এত বড় ঘরের মধ্যে কেউ নেই, কিন্তু আমার কোনো ভয় করেনি। আমি উঠলাম, বসলাম, প্রভুকে ধন্যবাদ দিলাম, প্রভুর নামে প্রার্থনা করলাম, করেছি। সেই যে বাইবেলটা হাতে নিয়ে আমি শুয়েছি, আমার সেই এক ঘুমে আমার তারপরের দিনকে আমাকে ওরা রাতে সকাল 9:30টার সময় এসে আমাকে ডাকছে ম্যাম আপনি উঠুন, আপনার স্নান টান করুন, দাঁত থাত মাজুন, আপনাকে ওটি করতে নিয়ে যাওয়া হবে। তারপর আমি ওটিতে গেলাম, আমার কোনো ভয় ডর কিচ্ছু ছিল না। আমি ওটিতে গেছি, ওটিতে গিয়ে আমার অপারেশন হয়েছে। আমার 150খানা ভেতরে সেলাই আছে, সব শুদ্ধ। ডাক্তার বলল যে আপনার কত বড় একটা টিউমার বেরিয়েছে জানেন, 750 ওজনের একটা টিউমার বেরিয়েছে, আর আপনার ভেতরে সেলাই আছে 150খানা, সব শুদ্ধ আপনার 170টা সেলাই আছে। আর তবে এত বড় যে আমার অপারেশন হয়েছে, আমার কিন্তু কোনো রকম অপারেশনের জায়গায় আমার কোনো চিনচিনও করেনি, কোনো ব্যথা বেদনা কোনো কিছুরই আমি অনুভব করতে পারিনি। তারপরের দিনকে ডাক্তার আমাকে সব চেক আপ করে বললো কেমন আছো, আমি বললাম ভালো আছি। মানে তাহলে তোমার ছুটি। আমাকে 24 ঘন্টার মধ্যে আমাকে ডাক্তারবাবু ছুটি দিয়ে দিলেন। 1 সপ্তাহ আমাকে বললো 1 সপ্তাহ পর আপনি আসবেন, আপনার চেক আপ করবো। আমি 1 সপ্তাহ পর যখন গেছি, ডাক্তার যখন আমার সেলাই টেলাই সব খুললো, তখন বলল ওকে, কারণ আমার সুগারের পেশেন্ট আমি ছিলাম, আমার প্রচণ্ড সুগার ছিল। আমার 1 সপ্তাহের মধ্যে আমার সুগার কমিয়েছি। তারপর ডাক্তারবাবু যে বা এত সুগারের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, তার এত সুন্দর ইসে শুকিয়ে গেল সেলাই, খুব মানে ভালো, আপনার খুব ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার 3 মাস বাদে আপনি আবার চেক আপে আসবেন। আমি 3 মাস বাদেও চেক আপে গেছি। ডাক্তার বললো ওকে, আপনার সব দিক দিয়ে আপনি সুস্থ আছেন। আর সত্যি প্রভুর আশীর্বাদে আমি এখন খুব সুস্থ, ভালো আছি, সুন্দর আছি। আর আমি প্রভুর আশীর্বাদে আমি জানি যে আমি সুস্থ থাকবো। আমেন।